নমস্কার দর্শক বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জন্ম কুণ্ডলিতে লগ্নে যদি রাহু অবস্থান করে সেই মানুষজনদের চিন্তা ভাবনা কেমন হয়, ঠিক আছে? আর তারা কেমন ধরনের মানুষ হয়ে থাকেন এবং তার সাথে, সাথে জীবনে তারা কিরকম ধরনের ভুলগুলো করে থাকেন, যেগুলো একদমই করা উচিত না এবং কোন কাজগুলো করলে আরো তারা উন্নতির পথ দেখতে পাবেন। তো ১ম এই বলে রাখি এই যে আমাদের বৈদিক জ্যোতিষে লগ্নে রাহু থাকা কিন্তু একটা অসাধারণ যোগ বলা হয়। কারণ রাহু কিন্তু কোনো সাধারণ মানে ব্যক্তিত্বের মধ্যে পড়েন না। সবাই আসলে আপনারা জানেন। আর এই অবস্থানও কিন্তু মানুষকে সবার থেকে আলাদা বানায়। তো এই কারণের জন্যই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের ব্যক্তিত্বটা কেমন হয়ে থাকে। রাহু কিন্তু দেবতা না হয়েও দেবতাদের মধ্যে মানে রূপ বদল করে গিয়ে অমৃত পান করেছিলেন। তাহলে উনার অ্যাম্বিশনটা বুঝতে পারছেন কতটা লেভেলের ছিল। তো লগ্ন থেকে যেহেতু আমাদের দেহভাব, মনোভাব সবকিছু বিচার করা হয়ে থাকে, আমাদের থিংকিং, এভরিথিং ক্যারেক্টারিস্টিক্স। তো ওই কারণের জন্য দেখা যায় লগ্নের এই রাহুর প্রভাবটা কিন্তু অন্যান্য প্ল্যানেটস এর থেকে আলাদা হয়ে থাকে, যাদের লগ্নে রাহু থাকে। এবং তারা কিন্তু একদম আমাদের সাধারণ মানুষদের মতো হন না। একটু অসাধারণ ব্যক্তিত্বের মানুষ হয়ে থাকেন। ১ম এই বলব যাদের লগ্নে রাহু আছে তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। একদম জানাবেন আমাকে কমেন্ট করে। তার সাথে, সাথে বলব আমার একটি WhatsApp চ্যানেল আছে, সেখানে কিন্তু খুব শীঘ্রই জয়েন হয়ে যেতে পারেন। আর আমার অন্যান্য যদি নানা রকম ধরনের আমি ভিডিও আরো পোস্ট করব, সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে। তো চলুন শুরু করা যাক। ১ম এই বলি লগ্নে রাহু। তাহলে আপনি মানুষটা কেমন? ১ম এই বলে রাখি লগ্নে রাহু থাকলে মানুষের চিন্তা ভাবনাটা একদম আলাদা হয়। সাধারণ মানুষদের মতো হয় না। ভাবনা চিন্তাটা একটুখানি কৌতূহলী। সবসময়ের মনের মধ্যে একটা কিউরিওসিটি থাকবে, সবকিছু জানার ইচ্ছা থাকবে। সে ধরুন উনি আর্টস নিয়ে পড়ছেন কিন্তু ইচ্ছা উনার সায়েন্স নিয়ে জানার বা কমার্স নিয়ে জানার। ঠিক আছে? সবকিছু নিয়ে একটা জানার আগ্রহ এনাদের মধ্যে থাকবে। সেকেন্ডলি নতুন কিছু শেখার আগ্রহ। এনারা হয়তো দেখা যায় কাজটা করেন শেফের, ঠিক আছে? রান্না করেন কোনো হোটেলে। কিন্তু তার সাথে, সাথে ইলেকট্রিশিয়ানের কাজও জানেন। মানে সব রকম কাজ এনাদের মধ্যে জানা থাকে রাহু লগ্নে থাকলে। আরেকটা যে দেখেছি অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা এভরি টাইম কিন্তু হাই। সবসময় এনারা চান যে জায়গাটায় থাকবো সেই জায়গাটায় জিতবো, ঠিক আছে? তার সাথে, সাথে অ্যাম্বিশনটা যেখানে রয়েছি কাজ করছি সেটাই আমার কিন্তু ডেস্টিনি নয়। সেই জায়গাটাই আমার গন্তব্য নয়। এর থেকেও বেটার, বেটার সবসময় বেটার পজিশনের চিন্তায় কিন্তু এনারা থাকেন। কখনো মানে এনাদের যে কেরিয়ার অ্যাম্বিশনটা কখনো এনাদেরকে শান্তি করে ঘুমাতে দেয় না। সবসময় এনাদের মধ্যে ধরুন এনারা একটা কুঁড়ে ঘরে রয়েছে। কুঁড়ে ঘরটা এনাদের লাইফ নয়। এনাদের লাইফটা এরা হচ্ছে যদি জন্মাই আমি গরিব হয়ে কিন্তু আমি মরবো বড়লোক হয়ে। এই ব্যাপারটা লগ্নে রাহুর মানুষের মধ্যে থাকে। আরেকটা জিনিস হচ্ছে এনারা মানুষের মধ্যে অনেক ভিড়ের মধ্যে থাকেন। কিন্তু নিজেদের একটা আলাদা আইডেন্টিটি সবসময় ধরুন কোনো একটা বড় ক্রাউড এর মধ্যে রয়েছে। ঠিক আছে? অনেক মানুষ রয়েছে কিন্তু এনারা তাদের মধ্যে থেকে আলাদা। কারণ এনাদের মধ্যে মানে ফেস হবার কোনো একটা জায়গায় ফেস মানে সেখানকার আমি মুখ হয়ে উঠবো। এই জিনিসের একটা চিন্তা ভাবনা থাকে। আর তার সাথে, সাথে থাকে একটা নিজের আলাদা পরিচয় বা আইডেন্টিটি বানাবো। সাধারণ মানুষের মতো গদ ধরা জায়গায় যায় না। ঠিক নিজের একটা আলাদা লাইন বেছে সেই জায়গাটা এগোতে শুরু করে। ঠিক আছে? এই জিনিসগুলো হয়। এনারা ভিড়ের মধ্যে ওই যে বললাম না ধরুন একটা আ বা স্কুল থেকে কেউ পাস করেছে, এক গদ ধরা সবাই সায়েন্স নিয়ে নিল। এরা সায়েন্সের দিকে দেখা যাবে যাবে না সবার সাথে। এরা দেখা যাবে কমার্সে চলে গেল। যেখানে বিজনেস আছে, ঠিক আছে? রাহু বিজনেস করতে খুব পছন্দ করে। অতটাও লোকের আন্ডারে খাটবো, এই জিনিসগুলোর থেকে নিজের কিছু বানাবো, এই চিন্তা ভাবনাটা রাহুর মধ্যে কিন্তু সবসময় থাকে। আরো কি থাকে? এনারা হচ্ছে সবার মধ্যে থেকেও এনারা ভাবনাটাই রাখেন যে এই পৃথিবীতে যখন আমি মরবো নিজের একটা আলাদা আইডেন্টিটি থাকবে। কিছু একটা আলাদা মানুষের থেকে করে যাবো এবং নিজের নাম কামাবো। এই যে উচ্চাকাঙ্ক্ষা এইটা সবসময় রাহুর মানুষদের মধ্যে থেকে থাকে। তো রাহু যাদের লগ্নে থাকে মানুষটা কিন্তু এরকম হয়ে থাকে। আর লগ্নে রাহু থাকলে এনারা মেইনলি দেখা যায় আ নিজেদের বিজনেস করে। খুব ভালো ব্যবসা রয়েছে। হোটেল ইন্ডাস্ট্রিতে থাকে। হোটেল বিজনেস, খাওয়া-দাওয়া এসবের মধ্যে থাকে দেখা যায়। অনেক সময় দেখা যায় মিডিয়া, ঠিক আছে? টেকনোলজিক্যাল জিনিসপত্রের দিকে রাহু নিয়ে যায়। দেখা যায় ফেস যেহেতু নিজের বানাতে চায় কনটেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া খুব ভালো দেয় কিন্তু রাহু।
রাহু কিন্তু অ্যাস্ট্রোলজি দেয়, রাহু কিন্তু আধ্যাত্মিকতা দেয়। রাহু যে সবসময় খারাপ দিকেই মানুষকে টেনে নিয়ে যাবে তা কিন্তু না। রাহু যেমন নেশা দেয়, সেরকম তার সাথে রাহু ভালো জিনিসও দেয়। অনেকের লগ্নে রাহু থাকে, তারা দেখা যায় অন্যান্য সব জিনিস ছেড়ে দিয়ে আধ্যাত্মিকতায় এন্টার করে। এই জিনিসটা আমি দেখেছি। রাহু রাজনীতি দেয়, কূটনীতি, মাথায় বুদ্ধি প্রবল, কি করে অন্যকে হারিয়ে নিজে জিতবো এই জিনিসটা রাহুর মধ্যে আছে। রাহু রাজনীতি করতে শেখায়, খুব ভালো কূটনীতিবিদ হয়ে থাকে রাহু যারা লগ্নে থাকে। এদের সাথে পারা যায় না, কথায় তর্কে আপনি পারবেন না। এরা শত্রু সামনে থাকবে, কিন্তু সেই শত্রুকে বুঝতেই দেবে না এরা তাকে পছন্দ করে না। এমন মিষ্টি মুখে কথা বলে বেরিয়ে চলে আসবে, আপনি বুঝতেই পারবেন না। বিদেশ সম্পর্কিত কাজ রাহুর মানুষরা কিন্তু খুব ভালো করতে পারে, যাদের লগ্নে রাহু রয়েছে। এরা বিদেশের নানা রকম ক্লায়েন্টসের ডিল, ঠিক আছে? সেখান থেকে আর্নিং অপরচুনিটিস জীবনে খুব ভালো করে থাকে। এছাড়াও এই কয়েকটা জিনিস এনারা মোটামুটি করে থাকেন। অনলাইন প্ল্যাটফর্মগুলো, সোশ্যাল মিডিয়ায় ক্ষেত্রে সফল হয়ে থাকেন এই কয়েকটা জিনিসে। এবার আমি যে জিনিসটা নিয়ে কথা বলব, লগ্নে রাহু থাকলে সেই মানুষটার চিন্তা ভাবনাটা কেমন হবে? প্রথমেই হবে হচ্ছে আমাদের মতো চিন্তা ভাবনা করেন না প্রথমত। সেকেন্ডলি আহ, খুব গভীরভাবে চিন্তা করেন। ধরুন আপনি ওনাকে একটা কাজ দিলেন, সেই কাজটা এরা খুব গভীরভাবে অনেকক্ষণ ধরে বসে বসে ভাববে, ঠিক আছে? কাজটা ডেপথের মধ্যে যাবে এই জিনিসটা। মানুষের মন বোঝা এনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারেন, মানুষের মন বুঝতে খুব ভালো পারেন। কোন একটা জায়গায় গিয়ে সেই জায়গার মানুষকে অ্যাট্রাক্ট করে তার সামনে দাঁড়িয়ে স্পিচ দেওয়ার ক্ষমতা লগ্নে রাহুর মানুষের কিন্তু হয়ে থাকে। ভালো দিতে পারে এনারা, ভালো স্পিচ। আর এনাদের মধ্যে আর একটা চিন্তা ভাবনার মধ্যে থাকে ফিউচার, ভবিষ্যৎ পরিকল্পনা কিরকম হবে, ভবিষ্যৎটা লাক্সারিয়াস মেটেরিয়ালিস্টিক হবে, সব সময় চিন্তা ভাবনা কিন্তু এটার মধ্যে থাকে। কিন্তু এর সাথেই কিছু সমস্যা জড়িয়ে থাকে। সেটা হচ্ছে লগ্নে রাহু মানেই অত্যধিক চিন্তা, ঠিক আছে? অত্যধিক চিন্তা করতে করতে এদের ওভার থিঙ্কিং এ পরিণত হয়ে যায় এই জিনিসটা। তার সাথে সাথে এদের মনের মধ্যে প্রচন্ড সন্দেহ থাকে, সন্দেহবাতিক নেচার। আর মনটা একদম মানে সুস্থির নয়, ধীরস্থির নয়, সবসময় চঞ্চল। কখনো মন এটার মধ্যে ভালো লাগছে, তো কখনো ওটার মধ্যে ভালো লাগছে। আজকে ধরুন আজকে ইনার এইটা খেতে পছন্দ, পরবর্তী দিনে দেখা যাবে এটা আমার ভাল লাগছে না, অন্যটা খাবারটা পছন্দ। তবে লগ্নে রাহু থাকলে সেই মানুষটা কিন্তু খেতে খুব পছন্দ করবেন। খাবার দাবারে মন কিন্তু এনাদের সবসময় থাকবেই। সে একটুখানি ধরুন তেল জাতীয়, তৈলাক্ত জাতীয় খাবার, ঠিক আছে? এই ধরনের খাদ্যদ্রব্য, এই জিনিসগুলো কিন্তু খুব পছন্দ করবেন। তো এইগুলোর সাথে আমি যেটা বলছিলাম যে সমস্যাগুলো, তো এই ওভার থিঙ্কিং এর সমস্যার জন্য এনাদের প্রচন্ড স্ট্রেস হয়ে থাকে। আর রাতে ঘুম এনাদের কিন্তু আসে না। কিসের জন্য? চিন্তায় যে কি করে জীবনটাকে বড় করব, কি করে আরো বেশি মানি মানে টাকা পয়সা আরো কামাতে পারবো। সেলফ মেড পার্সন বলতে গেলে এরা হয়ে যায়। আর তার সাথে সাথে টাকা কামানোর নেশা এনাদেরকে কিন্তু পাগল করে দেয় লগ্নে রাহু থাকলে। এই কয়েকটা হলো। এবং লগ্নে রাহু থাকলে সত্যি কথা বলতে এরা বংশের মধ্যেও যাদের লগ্নে রাহু থাকে, বংশের মধ্যে সবার থেকে বেশি নামও করে থাকে লগ্নে রাহু থাকা ব্যক্তি। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো, লগ্নে যাদের রাহু রয়েছে তারা জীবনে আর কোন ভুলগুলো করবেন না। অনেকেই হয়ে থাকে, সবাই সঠিক হন না, কিছু না কিছু ভুল সবারই হয়ে থাকে। তো রাহু থাকলে মানুষ না তাড়াহুড়ো করে, যে কাজটা দেখা যাবে অনেক দেরি করে করলে ঠিক হতো, রাহু যাদের থাকে তারা শর্টকাট পদ্ধতি নেয়। এই কারণের জন্য দেখা যায় যে দ্রুত পথে চলে যাচ্ছে না। দেখা যায় না অনেক সময় অনেক ভিডিও আপনারা দেখেন যে শনি যে পথে নিয়ে যাচ্ছে সেই পথটা খুব ধীর, কিন্তু যেটা আপনি পাবেন সেটা কিন্তু স্থায়িত্ব দেবে। কিন্তু রাহু প্রচন্ড চটজলদিতে আপনাকে সাকসেস এনে দেবে, কিন্তু সেটা কিন্তু স্থায়িত্ব দেবে না। পরবর্তীকালে রাহু কিন্তু সেটা ছিনিয়ে নেবে। তো এই শর্টকাটটাকে আপনাদেরকে জীবনে এড়াতে হবে। যে জায়গায় দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনার নয়। যে জায়গায় ঘুর পথে গিয়ে আপনার অনেক টাইম লাগছে সেইটা কিন্তু আপনার জন্য স্থায়ী হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। রাহু মানে শর্টকাট, শর্টকাট এড়াতে হবে। সেকেন্ডলি, আপনারা অনেক সময় দেখা যায় পার্টনারশিপ বিজনেস করছেন, বা কোনো মানুষকেই ধরুন আপনারা নিজের লাইফেও আনতে চাইছেন। রাহু ভুল মানুষের ওপর বিশ্বাস করে, রাহু ট্রেডিং এ নিয়ে যায়, রাহু উল্টোপাল্টা জায়গায় টাকা লাগায়, রাহু এই যে যে বাজে বাজে কর্মগুলো হয় রাহু সেগুলোর মধ্যে নিয়ে যায়। তো রাহু দেখা যায়
এরকম ধরনের ভুল মানুষের ছদ্মবেশ ধরে আপনার জীবনে আসবে এবং আপনাকে এইভাবে নষ্ট করে দেবে। তো ভুল মানুষের ওপর বিশ্বাসটা করা যাবে না। দেখা যাবে আপনি এই মানুষটাকে খুব বিশ্বাস করেন, এই বললো একটা জায়গায় টাকা লাগা না, খুব ভালো রিটার্ন পাবি। কিন্তু সেখানে দেখা গেল টাকাটা লাগানোর পর আপনার টাকাটা ডুবে গেল। ট্রেডিং এর ক্ষেত্রেই আমি ধরলাম, বা কাউকে ধরুন আপনি বিশ্বাস করে টাকাটা দিলেন, আপনি ভাবলেন পরবর্তীকালে আপনি টাকাটা ফেরত পাবেন, কিন্তু সে আর তার আর কোনো পাত্তা নেই। এই জিনিসটা রাহু আপনাকে ভুলভাল মানে সঙ্গে ফেলে দেবে, লগ্নে রাহু নেশায় ফেলে দেবে, ভুলভাল মানুষের সাথে মেশানো করাবে। এইটা বুঝতে হবে যে সবাইকে বিশ্বাস করা যাবে না। লগ্নে রাহু থাকলে এই জিনিসগুলো খুব হয়। বন্ধু বান্ধব ভুলভাল চলে আসে জীবনে, ভুলভাল নেশায় জড়িয়ে দেয়, যেটা আপনার দরকার ছিল না। এরপরে যে জিনিসটা নিয়ে বলবো আমি, সেটা হচ্ছে রাহু খুব কম সময় মানুষকে সাকসেসও দেয়, আবার অনেক সময় ছিনিয়েও নেয়। এবার দেখা যায় রাহু যাদের অনেক বলবান, তারা খুব কম সময়ে সাকসেস পেয়ে গেল। এই সাকসেসের জন্য দেখা যায় তাদের মধ্যে অহংকারটা প্রচন্ড বেড়ে যায়, মাটিতে পা পড়ে না, অত্যধিক ওভার কনফিডেন্স যে আমি সব জানি, আমি আর কারুর কথা শুনবো না। এটা কিন্তু জীবনের পরে গিয়ে ফিউচারে গিয়ে প্রবলেম দেবে। দেখা যাবে খুব বাজে একটা দশায় এলো, তখন গিয়ে রাহুর এই যে অহংকার একদম চূর্ণ বিচূর্ণ করে দেবে। আর বেশিরভাগ কিন্তু রাহুর অহংকার চূর্ণ বিচূর্ণ করে শনিদেব। সবসময় নিজের কর্মের ওপর বিশ্বাস রাখবেন, রাহু কর্ম তো দেয়, কর্মের ওপর আর নিজের ওপর বিশ্বাস আর ভগবানের ওপর বিশ্বাস রাখবেন। ডাউন টু আর্থ থাকবেন, পা মাটিতে রেখে চলবেন, অহংকার একদম ত্যাগ করতে হবে। রাহু লগ্নে থাকলে মন শান্ত থাকে না, সব সময় চঞ্চলতা, অস্থিরতায় মন একদম হয়ে থাকে, সবসময় চিন্তা তো মাথার মধ্যে। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনারা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ঠিক আছে? তো এই মনের অস্থিরতাটাকে কমাতে হবে, একটু ধীর স্থির শান্ত হলে দেখবেন ভুল সিদ্ধান্তটা নিচ্ছেন না, ঠিক হচ্ছে অনেকটা। রাহু ফেজ বানায়, ফেজ দেয় সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়াটা আজকাল চলছে রাহুর জন্য। তো রাহুর মানুষ যারা লগ্নে রাহু থাকে, এরা না নিজের থেকে বেশি না লোকে কি ভাবছে ভাবে। আজকে আমি ড্রেসটা পরলাম, আমাকে কেমন লাগছে নিজেকে প্রশ্ন করার আগে এরা অন্যকে জিজ্ঞাসা করে যে আমাকে কেমন লাগছে, বা লোকজন কি ভাববে। এই জিনিসটা লগ্নে রাহু থাকলে খুব হয়। তো এটা ছেড়ে আমার মতে মনে হয় নিজের কাজ করাটা দরকার। নিজে কি ভাবলাম, নিজেকে সেলফ প্রায়োরিটি লিস্টে রাখা উচিত। অন্যরা কি ভাবলো, আমার নিজের যদি মনে হয় ড্রেসটা পরে আমাকে ভালো লাগছে, ব্যাস, অন্য কে কি ভাবলো আমার দরকার নেই। এটা একটা অ্যাডভাইস আপনাদের জন্য, এটাকে সবসময় মাথায় রাখবেন। মানুষ কি বলল আপনার কোনো ফারাক পড়ার দরকার নেই, কারণ মানুষ আপনাকে দিনের শেষে খাওয়াবে না, আপনাকে নিজেকেই কষ্ট করে খেতে হবে। আর যে জিনিসগুলো এগুলো ছিল আপনাদের, যেগুলো আপনাদেরকে পাল্টাতে হবে আমি বললাম। এরপর আমি বলবো লগ্নে রাহু থাকলে জীবনে উন্নতি করতে যা যা করবেন। প্রথমেই বলে রাখি, রাহু সাধারণ পথ নেয় না, রাহু সবার থেকে আলাদা, নিজেদের আলাদা পথ বেছে থাকে এরা। তাই জন্য সবসময় রাহু মাথায় তো নানা রকম চিন্তা দিয়ে থাকে নিজেদের ফিউচার নিয়ে, কেরিয়ার নিয়ে। তাই নতুন আইডিয়া বার করবেন। ধরুন কিছু তৈরি করতে চান নিজের জীবনে, কেরিয়ারেরই, বা কোনো বিজনেস আনতে চান, নতুন আইডিয়া বার করুন, নতুন কাজ বার করুন, নতুন ক্ষেত্রে এক্সপ্লোর করুন, এগুলোতে কিন্তু সফলতা আসবে। আর কেরিয়ারে কোন কোন জায়গায় আপনার সফলতা পাবেন আমি আগে ভিডিওর প্রথমে কিন্তু বলে দিয়েছি, তাই জন্য ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। বিদেশ বা অনলাইনে কাজ রাহু দিয়ে থাকে, লগ্নে রাহু থাকলে বিদেশজনিত কাজে কিন্তু সফলতা পাওয়া যায়। এই ধরনের কাজে আপনারা যুক্ত হন, ঠিক আছে? বিদেশের ক্লায়েন্টের সাথে যুক্ত হন, বিদেশে কোনো জবে যুক্ত হন, বিদেশে বিজনেস করুন, অনলাইন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হন। রাহু প্রযুক্তি দিয়ে থাকে, টেকনিক্যাল, ঠিক আছে, ফিল্ডস, আইটি, ডিজিটাল মিডিয়া, ঠিক আছে, আধুনিক ক্ষেত্র, যে এই পৃথিবীটা চলছে এখন, মডার্ন হচ্ছে আরো, এগুলো কিন্তু রাহু দিচ্ছে। তো এই সব জিনিস যত মডার্নাইজ থিংস এর সাথে জড়িত হবে, রাহু আপনাকে আরো সাফল্য দেবে। রাহু আধ্যাত্মিকতা দেয়, কেতু আধ্যাত্মিকতা দেয়, তবে সঠিকভাবে লাগাতে হবে জিনিসটাকে। কেতু তাড়াতাড়ি দেয়, রাহু সেটাকে জীবনে বুঝতে একটু টাইম লাগে, কারণ মেটেরিয়ালিস্টিক হয়ে পড়ে মানুষ। তাই রাহু এই যে অস্থিরতাটাকে কমানোর জন্য আপনারা ধ্যান, জপ, আধ্যাত্মিকতা, আরো মনোনিবেশ,
রাহুকে শান্ত করতে কিন্তু মহাদেবের পুজো সব থেকে কার্যকরী, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা ডেইলি প্র্যাকটিস করুন, ডেইলি অভ্যাস করুন। এছাড়াও লগ্নে যাদের রাহু থাকে তাদের মধ্যে তো অসাধারণ শক্তি থাকেই, ঠিক আছে? সেই শক্তিটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, জীবনে কিন্তু সাফল্য আসবেই। রাহু কিন্তু আপনাকে, আপনার যে লগ্নে বসেছে সে কিন্তু আপনাকে সাধারণ জীবন দিতে আসেনি। রাহু আপনাকে বুদ্ধিমত্তা দেবে, রাহু আপনাকে এই বাস্তবতাটা শেখাবে, মানুষকে চিনতে শেখাবে। ওই যে বললাম না, ভুল মানুষকে দেখায়, সেই মানুষটা কেমন, দেখা যাবে নিজের ফ্যামিলির মধ্য থেকেই একজন শত্রু বেরিয়ে এলো। তো রাহু এই জিনিসগুলো খুব করে থাকে। আমাদের মনের মধ্যে না অনেক ক্যাপাবিলিটি থাকে আমাদের শরীরের মধ্যে, সেগুলো আমরা বুঝতে পারি না। সেগুলো রাহু বের করে নিয়ে আসে যে আমরা কি করতে পারি জীবনে। তো এইগুলোকে চিনতে হবে রাহুর মাধ্যমে। সঠিকভাবে ইউজ করতে পারলে খুব ভালো পাবেন। সঠিকভাবে ইউজ করতে না পারলে রাহু খারাপ পথে নিয়ে যাবে। সবসময় রাহু খারাপ পথে নিয়ে যায় কে বলেছে? রাহু ভালো পথেও নিয়ে যায়। সব প্ল্যানেটই, সে নেগেটিভ বলুন বা পজিটিভ বলুন, আমাদেরকে দুটো দিকই দিয়ে দেয়। এবার কোনটাকে চুজ করবেন সেটা আপনার ব্যাপার। এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই বলবো। ভিডিওর মাধ্যমে আমি পজিটিভিটি ছড়ানোর চেষ্টা করেছি, নেগেটিভিটি না। কারণ নেগেটিভিটি ছড়ানোর মানুষের অভাব নেই পৃথিবীতে। আমি অন্য ভিডিওতেও বলি, এই ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে পজিটিভিটিটা ক্লেম করবেন। আর লগ্নে রাহু থাকার জন্য ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন যে আপনার যে ভেতরে ক্যাপাবিলিটিটা রাহু কিন্তু বের করে নিয়ে আসতে পারে। আশা করি আদার্স বছরগুলোতেও আপনারা এই জিনিসগুলোকে মাথায় রাখবেন, পারলে খাতায় লিখে নেবেন যে এই কাজগুলো আমার করা দরকার না, আর এই কাজগুলো আমি করব, ম্যাডাম যেগুলো বলল। আশা করি আপনারা সাফল্যের কিন্তু একটা চূড়ান্ত সীমায় পৌঁছাতে পারবেন। আর কমেন্টে আপনার লগ্নে রাহু থাকলে একদমই জানাতে ভুলবেন না। আর কি চ্যালেঞ্জেস আসছে সেটাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আদার্স ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।